মোর তাজা মোর কাউকাব সাগর সাহা ফোরে ফটিয়াছে বেলায়তের ফোন মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে কোন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, তরিকতপন্থী মুসলমানেরা, যেহেতু আমি আজকে আপনাদের এলাকার মধ্যে নতুন, নোয়াগাঁও এলাকার মধ্যে আসছেন, আমাদের শাহপুর দরবার শরীফের বর্তমান পিসে হুজুর কেবলা আলহাজ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী হুজুর কেবলার যিনি আব্বা যান হযরত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী হুজুর কেবলা, ওলি কিন্তু সাধারণ মাফের ওলি ছিলেন না, তিনি ছিলেন একজন জবরদস্ত আল্লাহর ওলি। তিনি আমার গাউসে পাকের দরবারের খাদেম ছিলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে, হযরতে তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহ সিরকুট দরবারের ওই হুজুর কেবলা যখন আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সঙ্গে কথা বলতেছিলেন, বাগদাদী মুর্শিদ কেবলা ওনার ওই রওজার মধ্যে প্রবেশ করে তখন তাদের দেখা এবং মুলাকাত দেখেছে। আর এই জন্য বাগদাদী হুজুর কেবলাকে গাউসে জামান বলা হয়। আমি আপনাদের কাছে ডাইনে বামে না যায়া আমার ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যাব। আমার সাবজেক্ট দিয়েছে মা ফাতেমার মৃত্যু এবং ইমাম হোসেন সম্পর্কে কিছু বলার জন্য। আগে আমাদেরকে মনে রাখতে হবে, যারা আল্লাহর সলিহিন বান্দা, যারা আল্লাহর নেককার বান্দা, তারা মরে না, তারা ইন্তেকাল করে বাবে ইনফিয়ালের ওজনে, মানে তারা স্থানান্তর হয়, জায়গা পরিবর্তন করে। আমার নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা কেমন ভাবে ইন্তেকাল করেছে আমি আপনাদেরকে আগে বলবো। বলার আগে আগে মা ফাতেমার ইন্তেকাল সম্পর্কে আপনি কেন জানবেন, হাসান হোসেন সম্পর্কে আপনি কেন জানবেন, আগে জাইনালন আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, এই মা ফাতেমা, হযরত ইমাম হাসান, ইমাম হোসেন, আমার দয়াল নবী মাওলা আলী, এই পাঁচজনকে একসাথে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে কোন কি পাঞ্জাতন? আস্তে কইতাছে, জোরে কোন না কি পাঞ্জাতন? এই পাঁচজনকে একসাথে বলা হয় পাক পাঞ্জাতন। আমার নবীজি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে জানায়া দেন, আমার নবী কই উম্মত, আমার হাসান হোসেন খাতুনে জান্নাত ফাতেমার মাওলা আলী, আমি দয়াল নবী, এই আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর জামানায় যখন প্লাবন হইছে, প্লাবনের মাধ্যমে মানুষগুলাকে লয় করা হয়েছে, কিন্তু নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা ওই প্লাবন থেকে বাইসা গেছে। দুনিয়ার বর্তমান জামানায় কোন মানুষ যদি আহলে বায়াতকে ভালোবাসে, মুহাব্বত করে, তারা তেমন ভাবে প্লাবন থেকে বাইচা যাবে, তারা তেমন ভাবে নাজাত পাওয়া যাবে। ওই মা ফাতেমা এমনি ইন্তেকাল করে না। এ নোয়াগাঁও এলাকার পর্দার অন্তরালের আমার মা, শুনো গো, তুমিও যদি মা ফাতেমারে ভালোবাসো, তুমি যদি স্বামীর খেদমত করো, তুমি যদি নামাজ পড়ো, তুমি কিন্তু মা ফাতেমার সাথে জান্নাতে থাকবা। কারণ আমার নবীজি বলেছেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ, মা ফাতেমা হলো মহিলাদের জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ। ওই মা ফাতেমা কেমনে ইন্তেকাল করছে, ছোট্ট একটু কথা আমি বলে দেই। মা ফাতেমার ইন্তেকাল নিয়ে দুইটা মত আছে। দুইটা মতের মধ্যে একটা মত হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের, আর একটা মত হলো শিয়াবাদী মত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতটা আগে বলি। যেই মতের ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব 14 খণ্ডের, ওই কিতাবের মধ্যে বড় সুন্দর করে লিপিবদ্ধ করা হয়েছে। আমার নবীজি যখন ইন্তেকাল করলেন, আমার নবী যখন পর্দা গমন করলেন, নবী আমার রওজা মুবারকে চলে গেলেন। আমার নবীজির ইন্তেকালের পরে খাতুনে জান্নাত ফাতেমা কোনদিন ওনার মুখ দিয়ে হাসেন নাই, ওনার মুখ দিয়ে হাসিও দেন নাই। ও মা ফাতেমা, কেন আপনি হাসেন নাই গো? বলে যে আব্বা জান উম্মতি উম্মতি বলে কান্না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি ফাতেমা আমার আব্বার চেহারার দিকে তাকাইতাম, 7 দিন পর্যন্ত খানা আমার পেটে থাকতো না, কিন্তু আমি আমার আব্বা জানের দিকে তাকাই আমার কান্না চলে আসতো না। আমি
আমার চেহারা আব্বা জানের চেহারার দিকে তাকায়া আমি মুস্কি মুস্কি হাসি দিতাম, কিন্তু এখন তো আমার আব্বা নাই, আমি ফাতেমার স্বামী ইন্তেকাল করেছেন আরো অনেক আগে, তো আমি কেমনে হাসবো? কারণ আমি তো আমার আব্বা জানের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতাম। এখন করে খাবারও নাই, আমার স্বামীও নাই, আমার সন্তানগুলো বিদায় হয়ে যাবে, তো আমি কার দিকে তাকিয়ে তাকিয়ে হাসবো? বলেন না বাবা, 7 দিন পর্যন্ত খানা না খাইলে ওই মানুষটার জোর করেও হাসানো যায়নি। 7 দিন পর্যন্ত কোনো খানা নাই, 7 দিন পর্যন্ত খানা না খাইলে মানুষটার জোর যদি করেন হাসানো সম্ভব? খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আব্বা যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের আগে খাতুনে জান্নাত ফাতেমার আব্বার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মারহাবা কন্যা। আমার নবীজির ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার ঘরের ভিতরে যখন 7 দিন 5 দিন 6 দিন 4 দিন 3 দিন খানা থাকতেন না, আমার দয়াল নবীজির দরবারে খাতুনে জান্নাত মা ফাতেমা হযরত ইমাম হাসান আর হোসেনকে কোলের মধ্যে করে নিয়া আয়েশা দাঁড়ায় থাকতেন, আর নবীজির চেহারার দিকে তাকাইতেন, নবীজির চোখ মোবারক বায়া বায়া পানি পড়তো, কারণ আমার নবীজি খাতুনে জান্নাত মা ফাতেমার চেহারার দিকে যখনই তাকাইতেন এবং কি আমার নবীজির চোখ মোবারক বায়া বায়া পানি পড়তো, কারণ আমার নবী জানতেন খাতুনে জান্নাত ফাতেমা মাওলা আলীর ঘর থেকে তখনই আমার নবীজির দরবারে আসতেন যখন পাতিলে কোনো খাবার থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, শুধু খাবারের জন্য আসতো? বলে না, পাতিলে খানা না থাকলে ফাতেমা আমি নবীর সামনে আইসা আমি নবীর চেহারার দিকে তাকাইতো। ফাতেমারে 3 দিন জিজ্ঞাসা করছি, ও ফাতেমা, আমার চেহারার দিকে তাকায়া তুমি মুস্কি হাসো, আমি নবী চোখের পানি ফালায়া কান্দি, ও ফাতেমা হাসান হুসাইন রে নিয়া আমার দরবারে কেন আসো? ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীর ঘরের মধ্যে খানা নাই, কিন্তু খানার জন্য আপনার দরবারে আসি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমাদের খাবারের কথা মনে থাকে না, আপনার চেহারার দিকে তাকাইলে আমি ফাতেমা মুস্কি হাসি, আমার মনে হয় এই হাসি দুনিয়ার হাসি না, জান্নাতি হাসি। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। এজন্য আশিক লিখতেছি, এক নাম তোমার ফাতেমা আর কে নাম বতুল, বলেন এক নামে তোমার ফাতেমা আর কে নাম বতুল, তুমি জান্নাতি বলো বল মাগো নূর বাগানের ফুল, তুমি জান্নাতি বলো বল মাগো নূর বাগানের ফুল, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, বলেন তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বলো বল মাগো নুরানি ফুতুল, তুমি জান্নাতি বলো বল মাগো নুরানি ফুতুল, বলেন এক নামে তোমার ফাতেমা আর কে নাম বতুল, বলেন এক নাম তোমার আর কে নাম বতুল, তুমি জান্নাতি বলো বল মাগো নুরানি ফুতুল, তুমি জান্নাতি বলো বল মাগো নুরানি ফুতুল, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বলো বল মাগো নূর বাগানের ফুল, তুমি জান্নাতি বলো বল মাগো নূর বাগানের ফুল। জোরে কোন আল্লাহু আকবার। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমার নবীজির ইন্তেকালের পরে একদিনের জন্য হাসেন নাই। আমার নবীজির ইন্তেকালের পরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বড় টেনশন করতেছে। টেনশন করার কারণে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার শরীর মোবারকটা দুর্বল হয়ে গেছে। আমার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ওই দুর্বল শরীর নিয়ে হতাশাগ্রস্ত হইয়া আমার নবীজির শোকে কাতর হইয়া ইন্তেকাল করেছেন। আর যারা শিয়াবাদ
তারা বলতেছে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে এবং পরে অনেকগুলা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। আর অনেক ইমানদার বেঈমান মুসলমান ইমানদারেরা খাতুনে জান্নাত ফাতেমার পক্ষে ছিলেন, কিন্তু আমার নবীজির আসনটা পাওয়ার জন্য, আমার নবীজির পাওয়ারটা নিয়ে তারা রাজ্য পরিচালনা করার জন্য খাতুনে জান্নাত ফাতেমার তারা আঘাতপ্রাপ্ত করেছে। এমন মুদ্রা মানবেন না, কারণ যারা আঘাতপ্রাপ্ত করেছে বলেছে শিয়ারা লিখতেছে তার কাতারে নাকি নবীর অনেক সাহাবায়ে কেরামের নাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্তব্য করা যাবে না, কারণ সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। এদের ব্যাপারে যারা বাজে মন্তব্য করে এরা কখনো মুসলমান না। আমরা বিশ্বাস করি নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা যখন ইন্তেকাল করেছে, একমাত্র আমার নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাওয়ার সুখে ব্যথায় ব্যতীত হয়ে খাতুনে জান্নাত ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আমার বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়াতে বেঁচে ছিলেন, খাতুনে জান্নাতের 3 নাম্বার দ্বিতীয় সন্তানের নাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এখনো দুনিয়াতে জন্মগ্রহণ করেন নাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করায়া সকালবেলা আমার নবীজির নামাজের মুসল্লাটা ত্যাগ করতেন না। আমার নবী নামাজের মুসল্লায় বসে থাকতেন। যখন সূর্য উদয় হইত আমার নবী 2 রাকাত চাষতের নামাজ পড়তেন, দুহারের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবিতে বাবুস সালাত অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ যখন আদায় করতেন, নবীজি নামাজ যখন আদায় করতেন, নবীজি ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ না সূর্য উদয় হইতো ততক্ষণ নামাজের মুসল্লায় বসে থাকতেন। সূর্য উদয় হওয়ার পর আমার নবীজি এই নামাজের মুসল্লার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে তারপর নামাজের মুসল্লা ত্যাগ করতেন। আর আমরা ফজরের নামাজই তো পড়ি না, ফজরের নামাজই তো পড়ি না। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এটা করতেন না, রাহমাতুল লিল আলামিন নবী ফজরের নামাজ আদায় করে উনি বলেন আমি আমার মুসল্লাতে অপেক্ষমান চাষতের নামাজ দুহারের নামাজ পড়ার জন্য। তো সাহাবায়ে কেরাম পেছনে মসজিদে নববীর বাহিরে ওনারা কথা বলতেন আর বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন এভাবে বসে থাকেন, এ বসে থাকার কারণ কি? তখন আমার রাসূল তখন সেখান থেকে জবাব দেয়, হে সাহাবায়ে কেরাম তোমরা জানো কি এই অপেক্ষমান সূর্য উদয় হওয়ার পর যে সালাত আমি নবী আদায় করি, এই সালাত কোন মানুষ যদি একটানা সর্বক্ষণ সব সময় আদায় করে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কঠিন বিমার থেকে শিফা দান করে সারা দিনের রিজিকের ফয়সালা করে দেয়। মাত্র কয় রাকাত নামাজ রিজিকের ফয়সালা করে দেয়। আমার নবীজি চাষতের নামাজ আদায় করে মসজিদে নববীর বর্তমান যে জায়গা, এই জায়গা থেকে একটু পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে গামামা। উমরা করছেন কেডা কেডা বা হজ করছেন কে কে? হাত নামান। একটা মসজিদ আছে যে মসজিদের নাম হলো মসজিদে গামামা। এই গামামা মসজিদে আল্লাহর হাবিব ঈদের নামাজ পড়ছেন। দ্বিতীয়ত সালাতুল ইস্তেসকার নামাজ পড়ছেন। যখন মদিনাতে বৃষ্টি হইতো না তখন আমার নবীজি এই মসজিদের ভিতরে 2 রাকাত সালাতুল ইস্তেসকার নামাজ পড়া আল্লাহর দরবার দোয়া করছেন আর আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি দান করছেন। আপনার কাছে এই মসজিদটা দেখলে খুব ভালো লাগবে। এই মসজিদের পাশে যে হোটেল, আমি উমরাতে যাওয়ার পর আমি এই হোটেলে ছিলাম, আমি ওখান থেকে দাঁড়িয়ে দেখতাম শুধু মসজিদের দিকে তাকিয়ে থাকতাম। যখনই মদিনা শরীফে ঢুকতাম যাওয়ার সময় মসজিদটা পাশে পড়তো, যাইতে সালাম করতাম, যাইতেই সালাম করতাম। তা আমার এক আব্বা জান আছে লন্ডনে ম্যানচেস্টারে থাকে, জনাব সাইদ কবির, উনি আমার জিজ্ঞেসছিল যে এটাতে সালাম করে দিলাম। আমি কইলাম যে এটা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে ঈদের নামাজ পড়ছেন, এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছেন, এটাতে সালাম করতেছি এই কারণে না জানি রাহমাতুল লিল আলামিন নবীজি শরীর মুবারক এই মসজিদের কোন জায়গা দিলে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমি নিজে খাতুনে জান্নাত মা ফাতেমা যে বাড়িতে থাকতেন মদিনা শরীফে, মদিনা শরীফ থেকে ঠিক ডান দিক বরাবর একটা রাস্তা, যে রাস্তাটা মসজিদে কোবার দিকে গেছে, কোবা রাস্তার দিকে যায়া মাঝ বরাবর হাতের ডান দিকে অল্প একটু হাঁটলে খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ি। এখনো মাটি, এখনো মাটির পাথর দিয়া এই ঘরটা আমি দেখতেছি কাজ চলতেছে, আমি প্রবেশ করছি ঢুইকা এই মাটিগুলো আমি গায়ে লাগাইছি।
এটা কি সুন্নত, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, নফল? কিছুই না। লাগাইলাম কেন? কারণ হলো মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা এই ঘরের কোন জায়গায় বসছে, কোন জায়গায় লাগছে। আর এই মা ফাতেমা জান্নাতি, ওনার গায়ের একটা অংশের বাতাসের একটু ছোঁয়া যদি আমার গায়ে লাগায়, আর এইটারও ছিল যদি আল্লাহ মাফ করে দেয়। যে জায়গায় আমার নবী ছোটবেলায় খেলাধুলা করছেন, হেজাজ, নবীজির নানার বাড়ির এলাকা, এই হেজাজ এলাকায় অনেক ঘুরছি আমি, অনেক ঘুরছি আমি। নিরাল দাঁড়ায়া একটু ধুম ধরে ছিলাম, চোখের পানি ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন জায়গায় জানি লাগছেন। আবার ডরাইছি, আরে রাহমাতুল্লিল আলামিন নবীজির পা মুবারক কোথায় জানি পড়ছে, এই জায়গায় যদি আমার পা পড়ে, এটাও চিন্তা করছি। কারণ আমাদের বাগদাদি মুর্শিদ কেবলা যখন মদিনাতে যাই গেছেন, যাওয়ার পর জুতা পরছেন, জুতা পায়ে দেন। বাগদাদি মুর্শিদ কেবলার জীবনে এমন অনেক কথা আছে। বাগদাদি মুর্শিদ কেবলা বড় বড় আউলিয়া কেরামের মাজারের কাছে দিয়ে গেলে জুতারি খুললে হাতে লইলে। কুমিল্লাতে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে গাউসে পাক মসজিদ, সংরাইশ। হুজুর কেবলা এখান দিয়ে যাওয়ার সময় জুতাগুলা হাতে নিয়ে ফেলতেন। হুজুর কেবলার জিজ্ঞাসা করা হয়েছিল, তো হুজুর আপনি এই মসজিদের কাছে দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে হাঁটেন, জুতা হাতে নেন কেন? মিয়া এটা গাউসে পাক, বড় পীরের মসজিদ, বড় পীরের নামের মসজিদ, এজন্য জুতা হাতে নেই। বাগদাদি মুর্শিদ কেবলার জীবনের এমন বড় বড় ঘটনা। আখাউরাতে একজন আল্লাহর ওলি আছে, হযরত রিয়াজউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের দরবারের কাছে যখন যাইতেন, বাগদাদি মুর্শিদ কেবলা ওনার ইন্তেকালের পরে যখন ওইখান দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় বাগদাদি মুর্শিদ কেবলা সাথে সাথে জুতাগুলা খুলে দাঁড়ায়া জিয়ারতে দাঁড়ায় গেছে। তো বাগদাদি মুর্শিদ কেবলার জিজ্ঞেস করা হয়েছিল, তা আপনি যে এখানে দাঁড়ায়া জিয়ারতে দাঁড়ায় গেছেন, কাহিনী কি? উনি বললেন, আরে মিয়া এখান থেকে মদিনার নবীর প্রেমিকের খুশবু আসতেছে। ওনারা যে কি জানেন আর কি বুঝেন আমার মাথায় ধরে না। আমি আমার জীবনে মুনাজাতে কাঁদছি না, আমার জীবনে প্রথম, কোনোদিন মুনাজাতে কান্দি নাই। কিন্তু বাগদাদি মুর্শিদ কেবলার মাজারাতের পাশে পশ্চিম দিক দিয়া ফিস দিয়া যখন দাঁড়ায় মাজার দইরা রাখছে, আমি নিজে নিজে চোখের পানি আসতেছে। এটা আল্লাহ তাআলার অনেক আলাদা ফয়সালা, আলাদা দিক, আলাদা পাওয়ার। আমাদের মূল বিষয় হলো আমাদের ভিতরে মুহাব্বত থাকা লাগবে। বলেন না কি থাকা লাগবে? আমি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার ইন্তেকালের কথাটা বলছি, ইমাম হুসাইনের ব্যাপারে একটু কথা বলি, আমি বিদায় নিব আপনাদের কাছে। তবে একটু কথা মনে রাখেন, আহলে বায়াতের প্রেমটা আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব ইবাদতের ঊর্ধ্বে। আহলে বায়াতের প্রেম নাই, নামাজ দিয়া কোনো লাভ নাই। আহলে বায়াতের প্রেম নাই, নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া কোনো লাভ নাই। আহলে বায়াত আমাদের ঈমানের মূল। কারণ কি? কারণ এটাই যে আহলে বায়াতকে যদি কেউ ভালোবাসে, স্বয়ং আমার নবীরে ভালোবাসে, নবীরে যে ভালোবাসে স্বয়ং আল্লাহরে ভালোবাসে। আহলে বায়াতকে কেউ যদি কষ্ট দেয়, আমার নবী কয় সে যেন স্বয়ং আমারে কষ্ট দেয়। আল্লাহ কয় নবীরে যে কষ্ট দেয় সে যেন আমি খোদারে কষ্ট দেয়, খোদারে যে কষ্ট দেয় জাহান্নামে জায়গা করে নেয়। আর এই জন্যই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি জিকির চালু করে দিছে, ইয়া পাক পাঞ্জাতন লাহু সালাম, ইয়া হাসান শাহ হোসেন লাহু সালাম। জোরে সুরে পড়ি মারহাবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জনাব মুহাম্মদ শামীম রাজা আল কাদরি সাহেব। আপনারা আমার বয়সে বড়, বয়সও বড়, সব দিক থেকে বড়, তবু আমি যে এখানে বই আমার কাছে মাঝে মাঝে শরম লাগে। কারণ এলাকার আলেম ওলামা থাকে যে অনেক সময়, এই যে আমি আজকে পোস্টার দেখে আমার নিজের কাছে খারাপ লাগছে, আমি মাঝে মাঝে খেয়াল করি। আবার জিজ্ঞেস কি তো আমার নামটা উপরে দিলেন, হাশেম শামিয়াদি হুজুরের নামটা নিচে দিলেন, এটা কাহিনী কি? হুজুর আমরা না 4-5 বার আইছে, আমি আমার সব মাহফিল কমিটিরে বইলা দিছি, যদি আমার থেকে একদিনের বয়সে বড়, একদিনে শিক্ষায় বড়, একদিনে জ্ঞানে বড় এমন কোন উলামায়ে কেরাম এলাকায় থাকে, আমার নামটা নিচে দিয়ে দিয়ে তার নাম উপরে দিয়েন। নামের ব্যাপারে আমার কোনো অ্যালার্জি নেই। আমি বলছি আবুল হাশেম শামিয়াদি হুজুর একটা মাদ্রাসার উপাধ্যক্ষ, এখন আবার বাহাদুর শাহ হুজুর কেবলা ওনার দিয়ে দিছে খেলাফত, হয়ে গেছে ফিরসাব। ওনার নাম আমাদের সবার উপরে থাকার কথা না? এজন্য মাহফিল কমিটি যেন সতর্কতা অবলম্বন করে। আমরা যারা ছোট আছি, ফুসকা মানুষ আছি, আমাদেরকে নেন, ওয়াজ মাহফিল শোনেন, গজল শোনেন, জিকির আজকার শোনেন, কিন্তু ওলামায়ে কেরাম যারা বড় বড় তার নাম যেন উপরে দেয়। ভবিষ্যতের জন্য এগুলা খেয়াল রাখবেন, আলেমরার নামটা উপরে দিবেন। যত বড় মোল্লা হোক, যত বড় হুজুর হোক, যত বড় ভাইরাল হোক, কথা ঠিক থাকবে। আমরা ভাইরালের পাগল বিদায়, আমরা এগুলা খেয়াল রাখতে ভুলে যেতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন। আচ্ছা এবার আসেন, আমার নবীজি যে কথা বলতেছিলাম, নবী আমার মসজিদে নববী থেকে চাষতের নামাজ, দোহার নামাজ পড়ে নবীজি ঠিক ওই যে মসজিদে গামামা বরাবর আমার নবীজি অপেক্ষা করে বৈশা রইছে, অপেক্ষা কইরা বৈশা রইছে। এমন টাইমে আমার রহমাতুল্লিল আলামিন নবীর কাছে নবীর শাশি আম্মা দৌড়ে আইছে, নবী শাশি আম্মা দৌড়ে আইছে। আর আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা কান্না করতেছে।
আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার চাচি আম্মা, আপনি কেন কান্না করতেছেন? আপনার কান্নার কারণ জানতে চাই। চাচি আম্মা ডাক দিয়া কই, বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার চাচি আম্মা, কেন আপনি কান্না করেন আর দৌড়ে আগমন করলেন? নবীজির চাচি আম্মা ডাক দিয়া বলতেছেন, কেউ কেউ বলেছেন তিনি নবীজির ফুফি আম্মা। ডাক দিয়া কই, হে চাচি আম্মা অথবা ফুফি আম্মা, আপনি কান্না করার কারণটা কি? উনি ডাক দিয়া কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো শোনো শোনো, আমি গত রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। ও চাচি আম্মা, আপনি কি স্বপ্ন দেখেছেন? উনি ডাক দিয়া কয়, আমি দেখলাম তুমি রাহমাতুল লিল আলামিন নবীজির একটা শরীরের অংশ কাইটা আমি চাচি আম্মার হাতের মধ্যে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দেহ মুবারকের একটা অংশ কাইটা আমার কুলের মধ্যে, আমার হাতের মধ্যে দেওয়া হয়েছে। এই কথাটা শুইনা আমার নবীজি মুস্কি হাসা দিলেন। আমার নবী যখন মুস্কি হাসলেন, এমন টাইমে আমার নবীর দরবারে দাহিয়াতুল কালবির সুরত লইয়া আল্লাহর ফেরেশতা, যিনি মুআল্লিমুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আগমন করলেন। আগমন কইরা আমার নবীকে কানে কানে কি যেন বললেন। হাতনে জান্নাত ফাতেমাতুজ জাহরার আব্বা জান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী, আপনার নবীজি। ডাক দিয়া কয়, চাচি আম্মা, কান্না করার কোনো কারণ নাই। হাসেন গো হাসেন। বলে, কারণটা কি? বলে, কারণ হইল আমার দেহের একটা অংশ কাইটা আপনার হাতে দিছে, এটা কষ্টের বিষয় না। ওগো চাচি আম্মা, আমি নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জাহরার কিছুদিন পরে একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে। ওই সন্তান জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম আপনার কুল মুবারকে দেওয়া হবে। ইনি স্বপ্ন দেখলেন নবীজির দেহ কাইটা ওনার হাতে দিচ্ছে, আর নবীজি বলতেছেন কিছুদিন পরে ফাতেমার গর্ভ থেকে একটা সন্তান আগমন করবে, যে সন্তানটা প্রথম আপনার কোলে দিবে। কি বুঝলেন? তার মানে নবী বুঝাইছে নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের দেহ মুবারক আর নবীর দেহ মুবারক আলাদা না, একরকম। আচ্ছা, এবার কোন ইয়াজিদ যখন নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনে পাকের গলায় ছুরি চালাইছিল, ইবনে জিয়াদ ডাক দিয়ে শিমরে কইছে যে শিমর ছুরি চালাইছে। শামে কারবালা সাওয়ারিকুল মুহরিকা কিতাবের শেষের অংশে লিখতেছে, হে দুনিয়ার মানুষ, ইবনে জিয়াদ তখন শিমরে ডাক দিয়ে কইছে, তাড়াতাড়ি নবীর নাতি ইমাম হুসাইন ইবনে আলীর গলায় ছুরি চালা, আসরের নামাজ কাজা হইয়া যায়। যেই নবীর কারণে নামাজ পাইছি, রোজা পাইছি, হজ পাইছি, যাকাত পাইছি, দান পাইছি, সদকা পাইছি, ওই নবী কইছে ওই ইমাম হুসাইন আমার দেহের অংশ। ওই ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইয়া নামাজ পড়ব আর তার নামাজ কবুল হবে। এটা কেডা? আমরা চিনতে বড় মন চায়। আবার কন্ত লোকটার নামটা কি? কথা কোন নামটা কি? আচ্ছা, নবীর নাতির গলা ছুরি দিয়া নামাজ বলে পড়বে। ছোট্টার দর দেখবেন মৌলবীরা মাহফিল করে বাতিল ফেরকারা, এরা মাহফিলে বদরের যুদ্ধের ওয়াজ, উহুদের যুদ্ধের ওয়াজ, খন্দকের যুদ্ধের ওয়াজ, মুতার যুদ্ধের ওয়াজ, সব যুদ্ধের ওয়াজ আছে, কারবালার যুদ্ধের ওয়াজ না। সিটারের দল কোনানকার বাটফার মুনাফিক। কারণ এরা জানে কারবালার যুদ্ধের ওয়াজ করলে নবীর ইলমে গায়েবের প্রমাণ পাওয়া যাবে। কারবালার যুদ্ধের বয়ান করলে ইমাম হাসান হুসাইনের শান আর আহলে বায়াতের শান পাওয়া লাগবে। কথা কয় না? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আর মাইকে সাউন্ড বালা, আমি তো বহুত মাইকলা দেই, এটা ফ্যান শার্ট ফইরা সিরিয়া ইন্ডিয়া থায় ইন্ডিয়া থায়, আজ আর মাইকলা পাঞ্জাবি পরি আই খারাপ হইলো তো বালা কম। কারণ ওয়াজ মাহফিল অন হেদায়েত নাই তো, হেদায়েত যদি হইতো মাইকলা আগে হইলো হেদায়েত। কথা কয় না বেটা, না সাউন্ড বালা। আমরা সাউন্ড বুঝেননি, আপনি কোন রকম আমার মুহের আওয়াজ শুনেন বাইরে বেরিয়ে তখন লইব, কারণ আমার ওয়াজ বেড়াই দিতে বেরিয়েতে বেশি শুনে। মারহাবা, ঠিক নি? আপনি ঠিক কইলো ঠিক, এটা না কইলো ঠিক, এটা আমি জানি। আমার ড্রাইভার কোন আমার লগে যারা থাকে তারা কোন সবাই বিরক্ত হয়ে জায়গা বেরিয়ে তুই হুজুর আসসালামু আলাইকুম হুজুর, আমি আর সালাম দিয়ে উত্তর দেওয়ার সুযোগ দেনা। আপনার ওয়াজনি আজকে নোয়াখালী করবে, হুজুর আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার ওয়াজনি হুজুর, বালাজনি হুজুর, আন্নাতি আপনার ওয়াজনি হুজুর, আপনার মাদ্রাসা দিতাম হুজুর, হুজুর একটু দোয়া করছেন হুজুর, আর হুজুর মরি গেছে।
আচ্ছা আমি আপনি কি কথার উত্তর দিতাম? একটা না শুরু করে আবেগ ও আর শোনে কানতে কানতে ফোন দেয়। আমি তো বুঝি দেখি এর লাগে মোবাইল চালানি পর্যন্ত হালাইরাই যাচ্ছে। আল্লাহ যেন আমরা কবুল করে, আমিন। আচ্ছা তাইলে নবীর দেহের অংশ ইমাম রাদিয়াল্লাহু তাআলা, এজন্য একজন শায়ের লিখতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো দান, ইমাম হোসেন শহীদ হলো দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা, জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে, সিমর যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত বিলীন হবে কারবালার মাঠে, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে চিৎকার মেরে বলেন ইয়া হুসাইন। আমার দয়াল নবী ডাক দিয়া কয়ে, চাচি আম্মা আমার হুসাইন যখন জন্মগ্রহণ করবে আপনার কুলে দেওয়া হবে। অল্প কিছুদিন পরে খাতুনে জান্নাত মা ফাতেমার গর্ভ থেকে ইমাম হুসাইন জন্মগ্রহণ করলেন আর নবীর চাচি আম্মার কুল মুবারকে দিলেন। তিনি দৌড়াইয়া ইমাম হুসাইনকে নিয়ে ঘরের বাহিরে আইসা আমার নবীর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, এই যে আপনার স্বপ্নের তাবিজটা সত্য হয়ে গেছে, আমার কুলে খাতুনে জান্নাতের সন্তান। এই কথা বলতে দেরি আমার নবীজির চোখ মুবারক বায়া বায়া পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন আপনার কাছে জানতে চাই। আমার নবী ডাক দিয়া কই, চাচি আম্মা আমি আপনার কাছে একটা খবর বইলা দিয়া যাওয়া দৃশ্যের। চাচি আম্মা ডাক দিয়া কই, কি গো মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি খবর আপনি আমার শোনাইবেন? বলে, আজকে বিকাল বেলা আমি যখন মসজিদে নববীর মধ্যে বসা, আমার কাছে মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছে। জিবরাইল আইসা আমি নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন, তাদের দুইজনকে আল্লাহর রাস্তায় দিয়া দেওয়া লাগবে। যিনি নবজাতক আগমন করবে তাকেও আল্লাহর রাস্তায় দেওয়া